বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সমস্ত রকমের তারিফ, আরাধনা, প্রার্থনা কেবলমাত্র সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার নিমিত্তে বা জন্যে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম এবং সহিহ আকীদা সম্পূর্ণ বান্দা হিসাবে সৃষ্টি করেছেন। এজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সম্মুখে দুটি দোয়া নিয়ে উপস্থিত হয়েছি। এই দুটি দোয়া খুব গুরুত্বপূর্ণ দোয়া, যেটা আমাদের অবশ্যই মুখস্থ করা দরকার, এবং মুখস্থ করার পরেই তার উপরে আমল করাও আমাদের খুব জরুরি বলেই মনে করি। কেননা আমরা যখন আমাদের ওযু নষ্ট হয়ে যায়, অর্থাৎ কোরআন যখন আমরা তেলাওয়াত করতে চাই, মাসাহাফটাকে ধরে, অর্থাৎ যে গ্রন্থটা আছে সেই গ্রন্থটাকে যদি আমরা ধরে কোরআনটাকে তেলাওয়াত করতে চাই, তাহলে আমাদের জন্য ওযুটা শর্ত রয়েছে, ওযু করতে হবে। তারপরে গুরুত্বপূর্ণ একটি ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা আমাদের উপরে দিনে রাতে 5 ওয়াক্ত ফরজ করেছেন, as-সালাত বা নামাজ, এই নামাজটাকে পড়তে হলে ওযু শর্ত রয়েছে। যদি আপনার ওযু না থাকে, তাহলে সেই ওযু না থাকার কারণে আপনার ইবাদতটা কবুল হবে না। আপনি যদি ওযু না করে কোরআনকে স্পর্শ করেন, তাহলে এটা কিন্তু আপনার জন্য উচিত হবে না। তাহলে ওযু আপনাকে আমাকে করতে হবে। ওযুর পদ্ধতি কিরকম হবে না হবে সে বিষয়ে আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা ভিডিও আপলোড করার চেষ্টা করব। তবে আজকে যেহেতু বলবো ওযুর প্রথম দোয়া এবং শেষের দোয়া, ওযু আরম্ভ করতে গিয়ে আমরা কি দোয়া পড়ব এবং ওযু শেষ করার পরে আমরা কি দোয়া পড়ব, এবং ওযু শেষের যে দোয়াটা রয়েছে সেই দোয়ার কি ফজিলত খুব সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করব। তো আসুন আজকে আমরা প্রথমেই জেনে নিই যে ওযুর প্রথম দোয়া কি। ওযুর প্রথম দোয়া এমন একটি দোয়া যেটা খুব লম্বা চওড়া এবং মুখস্থ করতে দেরি হবে, মনে রাখা যাবে না, এমনটা নয়। ওযুর প্রথম দোয়া যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, আপনি যদি দেখেন আবু দাউদের হাদিস নাম্বার 101 এবং সহিহ ইবনে মাজাহ দেখতে পাবেন, আপনি মুসনাদ আহমদের মধ্যে হাদিসটি পাবেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওযুর প্রথম দোয়া হিসাবে প্রথমে তাকে বিসমিল্লাহ বলতে হবে। আরো একটি হাদিস রয়েছে যেটা বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত, যেটা জয়ীফ প্রমাণিত হয়েছে, সেটা কিন্তু সহিহ নয়, জয়ীফ। সেখানে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি বিসমিল্লাহ বলতে ভুলে যায় ওযুর প্রথমে, তাহলে তার ওযুটা বাতিল হয়ে যাবে। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে বিসমিল্লাহ যদি বলতে ভুলে যায় কোনো মানুষ, তাহলে তার যে ওযু হবে না বলে যে হাদিসটি বর্ণিত হয়েছে, সেই হাদিসটি কিন্তু জয়ীফ, এটা গ্রহণযোগ্য নয়। অতএব যদি কোনো ব্যক্তি কাজের ক্ষেত্রে বা তাড়াহুড়োর ক্ষেত্রে যদি বিসমিল্লাহ বলতে ভুলে যায় এবং সে যদি শুধুমাত্র ওযু করে নেওয়ার পরে ওযুর শেষের দোয়া পাঠ করে নেয়, তাহলে অনায়াসে তার ওযু হয়ে যাবে। কেননা বিভিন্ন উলামা এবং ফুকাহার মাধ্যমে আমরা জানতে পেরেছি ওযুর প্রথমে বিসমিল্লাহ বলা এটা হচ্ছে সুন্নাত। সুন্নাত ছেড়ে গেলে অতটা সমস্যা নেই, কিন্তু সুন্নাতের উপরে আমল করাটা ভালো। আর যদি এটা ওয়াজিব হতো বা আরকানের মধ্যে পড়তো, তাহলে ছেড়ে গেলে তার ওযুটা বাতিল হয়ে যেত। তাহলে যাই হোক, আজকে আমরা যেটা জানলাম যে ওযুর প্রথমে আমাদেরকে যে দোয়া পড়তে হবে সেই দোয়াটি হলো বিসমিল্লাহ। এবারে আসি দ্বিতীয় কথায়, যে ওযুর শেষে আমরা কি দোয়া পড়বো। ওযুর শেষের ব্যাপারেতে যে দোয়া রয়েছে সেই দোয়ার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি ওযুর শেষেতে এই দোয়া পড়ে, অর্থাৎ কালেমায়ে শাহাদাত তেলাওয়াত করে বা পাঠ করে, তাহলে তার জন্য জান্নাতের 8টি দরজাকে খুলে দেওয়া হবে। আপনি হাদিসটি কোথায় পাবেন? সহিহ মুসলিমের 234 নম্বর হাদিস, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওযুর শেষে এই দোয়া পড়ার কথা। এই দোয়াটি কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আরো একবার বলি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এর অর্থ কি? এর অর্থ আপনারা কম বেশি সকলেই জানেন, কেননা এটা হচ্ছে কালেমায়ে শাহাদাত। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, আমি সাক্ষ্য দিচ্ছি যে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সত্য কোনো ইলাহ নেই। ওয়াহদাহু লা শারীক, তিনি একক, তার কোনো অংশীদার নেই, অর্থাৎ তিনি অদ্বিতীয়। ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল। শুধুমাত্র আপনি
ওযু শেষ করার পরে এতটুকুই বলেন, কালেমায়ে শাহাদাতটা যদি আপনি পাঠ করে নেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারছি যে আপনার জন্য জান্নাতের 8টি দরজাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এরপরেও আরেকটি তিরমিজির মধ্যে, তিরমিজি হাদিস নাম্বার 55, এই হাদিসের মধ্যে আরেকটি দোয়া বর্ণিত হয়েছে, যেখানে বলা হচ্ছে যে এই দোয়ার পরেতে আপনি সেই দোয়াটিও পড়তে পারেন। যদি এটা মুখস্থ না থাকে, যদি না পড়েন কোনো সমস্যা নেই, তবে যদি মুখস্থ থাকে অবশ্যই পড়বেন। দোয়াটি কি? দোয়াটি হচ্ছে এই যে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এর অর্থ কি? এর অর্থটা যদি আপনি দেখেন তাহলে খুব ভালো লাগবে। দেখুন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা, মাধ্যমে যে হে আল্লাহ তাবারাক ওয়া তাআলা, তুমি বা আপনি আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করে দিন। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এবং আমাকে পবিত্র গ্রহণকারীদের অন্তর্ভুক্ত করে দিন। তাহলে আপনি নিজেকে তওবাকারীদের মধ্যে গণ্য করে নেওয়ার জন্য এই দোয়ার মাধ্যমে আল্লাহকে বলছেন, আপনি যাতে করে নিজে পবিত্র হতে পারেন, চারিত্রিক দিক থেকে হোক, শারীরিক দিক থেকে হোক, কাপড়ের দিক থেকে হোক, এবং অভ্যন্তরিক অন্তরের দিক থেকে, শিরক বিদআত থেকে আপনি যাতে করে পরিত্রাণ পেয়ে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেন আপনি এই দোয়ার মাধ্যমে বলছেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে যদি আপনি ওযু করেন, ওযু করার পূর্বে আপনি যদি বিসমিল্লাহ বলেন এবং ওযুর শেষে কালেমায়ে শাহাদাত এবং এই দোয়াটি পাঠ করেন, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারছি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেবেন, উন্মুক্ত করে দেবেন, যেটা দিয়ে ইচ্ছা আপনি সেটা দিয়ে প্রবেশ করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে হে আল্লাহ তাবারাক ওয়া তাআলা, যাতে করে আমরা ওযুর প্রথমে বিসমিল্লাহ এবং ওযুর শেষের যে দোয়াটি রয়েছে সেই দোয়াগুলো পাঠ করে আমরা আমলে পরিণত করতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।